বাবাকে ভক্তি করতেন, মাকে ভক্তি করতেন। তাই হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ, এই যে বৃদ্ধ বৃদ্ধ যে বাবারা বসে আছে, আমি মহাপ্রভুর কাছে তাদের জন্য প্রার্থনা করি যেন তাদের সন্তানেরা, তাদের পুত্ররা যেন সব সময় তাদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ, আমরা তো মানব জাতি, আমরা বুঝি না, আমরা বুঝি না, বুঝতে পারবো না। একদিন যে আমারও এই গতি হবে, আমি একদিন পিতা হব। ভক্তগণ, আমার একজন দাদা আমাকে 500 টাকা দান করলেন, আশীর্বাদ করি ওনার জন্য, যেন ওনার পরিবার বর্গ সবার যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্তি লাভ হয়। এই মায়েরা, এই কৃষ্ণ ভক্তি জাগরণ কোথা থেকে হয় জানেন? যাদের ঘরে নিত্য গীতা পাঠ হয়, কৃষ্ণ কথা আলোচনা হয়, তাদেরই কৃষ্ণ ভক্তি জাগরণ হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। আর যারা গোবিন্দকে চিনে না, তাদের ঘরে কখনো সুখ শান্তি কিছুই হয় না। সবাই বলুন হরি বল। সেই করেই পাবন অবতার দয়াল গৌর হরি আসার আগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পন্তীর্থধাম লাউড়পুর গণার নবগ্রামে নাবা দেবীর গর্ভ সিন্ধু আলোকিত করে জন্ম নিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত। পদকর্তা ভাব দিচ্ছে, ওরে আসিয়া অদ্বৈত সম্মুখে ওরে দেখিতে পাই আহামরি আমার কি হবে গতি, ও দয়াল হরির গতি, তাইলে মাইরে গতি গতি, হায় হায় আমার কি হবে গতি, ওরে নাহি হরি ভক্তি লেশ, ওরে মায়া মুগ্ধ সর্বদে, ওরে নাই হরি ভক্তি লেশ, ওরে মায়া মুগ্ধ সর্বদে। আমার অদ্বৈত বলে করি কি বলে করি কি ভক্তগণ, গানগুলো আপনাদের ভালো লাগবে না। কেন লাগবে না জানেন? কারণ ভালো না লাগার কারণ হলো কথাগুলো তো কৃষ্ণ কথা, গৌর কথা। আর হয়তো ভালো লাগতেও পারে যদি কৃষ্ণ অনুগত প্রাণ হয় সবার। হরি হরি। 1 লক্ষ বদ্ধ জীবের মধ্যে একজন হয় মুক্ত সিদ্ধ, আর
1,00,000 মুক্ত সিদ্ধের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত, মাত্র একজন। তাই ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, এই কৃষ্ণ ভক্তি সবার ভাগ্যে হয় না, কৃষ্ণ কথা সবার ভালো লাগে না। একমাত্র কৃষ্ণ প্রেমের রসিক যারা, তাদের ভালো লাগে। অদ্বৈত প্রভু দেখছেন মদ মাংস, যজ্ঞ পূজা পার্বণ, যজ্ঞ পূজা মদ মাংসে নানামতে জীব হিংসে, হিংসা হিংসা নিন্দা বন্ধনার কারণে কলিজি ধীরে ধীরে শুধু প্রসাদই যাচ্ছে। অদ্বৈত দাস দিচ্ছেন, কোথায় আছো প্রভু? একবার এসে দেখে যাও গো, ওরে একবার এসে দেখে যাও গো, তোমার কলির জীবে কি দুর্গতি, একবার এসে দেখে যাও গো, কলির জীবে কি দুর্গতি, একবার এসে দেখে ওরে যাও গো। একবার এসে দেখে ও হাই রে একবার এসে দেখে যাও রে, ওরে একবার এসে দেখে যাও গো, ও হাই রে একবার এসে দেখে যাও রে, তোমার কলির জীবে কি দুর্গতি, ওরে একবার এসে কলির জীবে কি দুর্গতি, একবার এসে দেখে যাও রে। ভক্তগণ, আমার আরেক মামা আমাকে আরো 500 টাকা দান করলেন, মহাপ্রভুর কাছে ওনার জন্য প্রার্থনা করি। জয়নাথ ভক্তগণ, অদ্বৈত প্রভু চিন্তা করছেন কার জন্য? আমাদের জন্য। মহাপ্রভু আসার আগে অদ্বৈত প্রভু চিন্তা করছেন আমার কলিজীব কেমন করে উদ্ধার হবে। এমন সময় অদ্বৈতকে মহাদেব কলির প্রথম সন্তায় কিন্তু জন্ম নিয়েছিলেন, কলিহত জীবকে উদ্ধার করার হেতু, সৃষ্টির জন্য মহাপ্রভুকে নামাবেন বলে অদ্বৈতের আগমন আগে, মহাপ্রভু আসার 52 বছর আগে অদ্বৈতের জন্ম। এমন সময় কেউ তো হরিবল বলার নাই, এমন সময় ব্রহ্মা হরিদাস রূপে এসে জন্ম নিলেন কলিতে। এসেই অদ্বৈত প্রভুর সম্মুখে দাঁড়ালে, হেন কালে আচমৃত হরিদাস উপমিত, ওরে হেন কালে আচম্বিত হরিদাস উপমিত, তারে দেখি হৃদয়ে উল্লাস হরে, তারে দেখি হৃদয়ে উল্লাস, ওরে তারে দেখি হৃদয়ে উল্লাস রে, তারে দেখি হৃদয়ে উল্লাস, ওরে ভালো হইলে আইলে তো আমার মরছি, ওরে ভালো হইলে না তুমি আমরে পড়েছি আমি, তুমি আনিবারে করো যে সূত্র রে, আনিবারে করো যে সূত্র, প্রভু আনিবারে করো সূত্র রে, প্রভু আনিবারে করো সূত্র, তার তুলসী মঞ্জুরির দল, তার সঙ্গে গঙ্গার জল, তুলসী মন্দির জল আর সহ গঙ্গার জল, তুলসী মঞ্জুরির, তুলসী মন্দির জল আর সহ গঙ্গার জল, কৃষ্ণ বলি যাও নিজ শিরে, কৃষ্ণ বলি যাও নিজ শিরে, আরে কৃষ্ণ বলি দেওয়ান দোষী রে, কৃষ্ণ বলি দেওয়ান দোষী রে, বলি কলির ভজন বড় সুধা, বলে বলে বড় সুধা, কলির ভজন বড় সুধা, বলি বলে বড় সুধা, তাহার বনে তাহার পূজা, কলির বলি তাহার ধরে তাহার পূজা, বলি বলে বড় সুধা, তাহার পূজা, কলির ভজন বড় সুধা। দিন যায় রাত্র যায়, এমন করে 14 বৎসর আরাধনা করতে করতে মহাপ্রভুর আগমন, ভাগবত তার প্রমাণ। 12 মাস 23 দিন প্রাককালে ফাল্গুন মাসের 23 তারিখে 1886 খ্রিস্টাব্দে নবদ্বীপে আমার মহাপ্রভু উদয়গিরিতে অবতীর্ণ হলে। সেদিন কি ছিল? দোল পূর্ণিমা এলো এলো, তাই না? ওই সুরে আমরা গানটা করি, সময় কম তাই সংক্ষেপে বলছি। রাধে, দোল পূর্ণিমার তালটা মনে আসেনি? তাল দিবাই সবে, আর বেশি সময় নাই, 10-15 মিনিট সময় আছে। রাধে রাধে। ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি আরে ফাল্গুন
জয় জয় মহাপ্রভু কি মহাপ্রভু কে এনেছে কে এনেছে একটু আগে বুঝলাম না আমরা বুড়ো গুসাই মহাপ্রভু তাকে বুড়ো গুসাই বলতেন তাই তাকে নিয়ে একটা গান গাইবো যদি আপনাদের কৃপা হয় করুণা হয় রাধে রাধে তান দিবানি